হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আবার এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আমি যেটি বানিয়েছি সেটির নাম হচ্ছে ফিরনি বলা হয়, কেউ কেউ পায়েসও বলে থাকেন। তা আমরা যে কোনো অনুষ্ঠানে এই ধরনের রেসিপি বানিয়ে থাকি বাড়িতে। তো দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি। তো সর্বপ্রথম একটা মিক্সচার মেশিনের বাটি নিয়েছি আমি। আর এগুলো ছিল আতপ চাল। এই চালটাকে আমি পরিষ্কার করে ধুয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আমি চালটাকে এখন একটু কুটে নেব। আপনাদের কাছে এই মেশিন না থাকলে আপনারা পাটাতেও কুটে নিতে পারেন। গ্রাইন্ড করার জন্য আমি নিলাম চাল, নিয়ে নিলাম 2টো এলাচ, একটু নিয়ে নেব জল পরিমাণ মতো। আর আমি কয়েকটা কাজু নিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। তো আমি পুরোটাকে একদম পেস্ট বানাইনি, একটু গোটা গোটা রেখেছি। দেখুন চালটা মানে ভেঙে ভেঙে গেছে। এবার রেখে দেবো সাইড করে। রেখে দেওয়ার পর অন্য একটি পাত্রে আমি মোটামুটি 1.5 লিটারের মতো আমি দুধ নিয়ে নিয়েছি। আমি চালটা নিয়েছিলাম ছোটো চামচে 3 চামচের মতো। আপনারা দুধ নেবেন ফুল ক্রিম, যদি তাতে সর যেটা বলা হয় থাকলেও, মালাই থাকলেও অসুবিধে নেই। মালাইওয়ালা দুধও আপনারা ইউজ করতে পারেন। দুধটা যেন ক্রিমওয়ালা হয়, খুব গাঢ় হয়। আমি এখানে আমলের দুধ ব্যবহার করেছি। দুধটাকে নাড়িয়ে নেওয়ার পর আমি গুঁড়ো দুধ 2 চামচ এখানে অ্যাড করব। আপনারা অবশ্যই করবেন। এবার দুধটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এই সময় আঁচ আমার খুব লো আছে। দুধটা বয়েল হয়ে গেছে। এই পর্যায়ে আমি চালগুলো এর মধ্যে দিয়ে দেব। দুধটা ভালো করে ফোটার পরেই দিচ্ছি। এলাচগুলো দিয়েছিলাম, এলাচের দানাগুলো দেখুন ভেসে উঠেছে। আমি একসময় এলাচের যে চোকাগুলো আছে সেটাও আমি তুলে ফেলে দেব। থাকলে কোনো অসুবিধে নেই, একটু দেখতে খারাপ লাগবে তাই আমি সেটাকে তুলে ফেলে নেব। এবার নাড়তে থাকবো অনবরত। আঁচটা মিডিয়ামেই থাকবে। নাড়তে থাকতে হবে কন্টিনিউ, নাহলে নিচে লেগে যাবে। যেহেতু মোটামুটি চালটা ডাস্ট হয়ে আটার মতো হয়ে গেছে অনেকটাই, তাই নাড়তে থাকতে হবে। আঁচটা আমার মিডিয়ামই আছে। এই ধরনের রেসিপি আমরা যে কোনো অনুষ্ঠানে বানিয়ে থাকি। ঈদ পর্বে তো বানাই, যে কোনো অনুষ্ঠান হলো আমরা বাড়িতে বানিয়ে নিই। খুব সহজে একদম তাড়াতাড়ি হয়ে যায় অল্প দুটো সামগ্রী দিয়েই। দুধ তো সকলেই বাড়িতেই থাকে, ছোট বড় সকলেই খুব ভালোবাসবে এই খাওয়াটাকে। দেখুন অনেকটা গাঢ় হয়ে গেছে নাড়তে নাড়তে। চালটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, যেহেতু ডাস্ট করা আছে সেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই যে এলাচের চুকোগুলোকে আমি তুলে দিচ্ছি। এ পর্যায়ে আঁচটা আমার কম আছে, খুব জোরে দিইনি আমি, দেখতে পাচ্ছেন আপনারা হালকা হালকা করে ফুটছে। জোরে দিলে লেগে যেতে পারে নিচে। অনেকটাই গাঢ় হয়ে গেছে দেখুন। আমার মনে হচ্ছে চালটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি চিনি দিয়ে দেব। দেখুন চালটা আমি তুলে দেখাচ্ছি আপনাদের। এই তো হয়ে গেছে। মোটামুটি আপনারা 1.25 কাপের মতো চিনি নিলেই হয়ে যাবে। তবে চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন।
আপনারা যেই পরিমাণ মিষ্টি খাবেন সেই হিসেবে চিনিটা দেবেন। আপনারা চাইলে কনডেন্স মিল্কও এখানে ব্যবহার করতে পারেন। আমি চিনিটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আমি 1 চুটকি লবণ। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে তার টেস্টটা বেড়ে যায়। আপনারা চাইলে দেবেন, না চাইলে স্কিপ করে যাবেন। যাই হোক, যেটা বলছিলাম, কনডেন্স মিল্ক চাইলে আপনারা কনডেন্স মিল্কও দিতে পারেন, আর স্যাফরন থাকলেও সেটাও দেবেন, এতে কালারটা ভালো আসে, যেটা কেসর বলে। আপনারা চাইলে এখানে ফুড কালারও ব্যবহার করতে পারেন, কালারটাকে ভালো নিয়ে আসার জন্য। আমার প্রায় মোটামুটি হয়ে এসেছে রান্না, তাই নামানোর আগে আমি 2 চামচ ঘি ইউজ করেছি, দিয়েছি এখানে। আপনারা অবশ্যই 2 চামচ ঘি ব্যবহার করবেন শেষের দিকে। ব্যাস হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে আপনারা সেটাকে গার্নিশ করে নেবেন। এখানে পেস্তা, কাঠবাদাম, কাজু বাদাম যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে আপনারা করতে পারেন। আর খাবারটা এই ফিরনিটা আপনারা গরম গরম না খেয়ে ঠান্ডা করে খাবেন, ফ্রিজে রেখে দেবেন। ঠান্ডা হওয়ার পর নর্মাল টেম্পারেচারে রাখার পর আপনারা ফ্রিজে রাখবেন, ফ্রিজে আবার ঘন্টাখানেক রাখার পর তারপরে খাবেন। দেখবেন এর স্বাদ দ্বিগুণ না 4 গুণ বেড়ে যাবে। বাচ্চারা তো পায়েসের জায়গায় আইসক্রিম মনে করে খেয়ে ফেলবে। যাই হোক, আমি তো গরমই খেয়ে ফেলছি, তাই বাটিতে তুলে নিয়েছি। তো দেখুন লুকটা কত সুন্দর হয়েছে এই ফিরনির। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর সকলকে খাওয়াবেন। তো এই দিয়ে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। খোদা হাফেজ।